नमो गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्मा तस्मै श्री गुरुवे नमो मंत्र सत्यं पूजा सत्यं सत्यं देव निरंजन गुरुवाक्यं सदा सत्यं सत्यं देव परम पदम गंगा गीता सावित्री सीता सत्तापति व्रता ब्रह्म बलि ब्रह्म विद्या त्रिसंध्या मूर्ति ज्ञानी अर्धमात्रा चिदानंद भवग्नि भ्रांति नाशिनी वेदत्रयी परानंदा तथात्व ज्ञान मंजूरी। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। পুজো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। গোবিন্দ দর্শন করো, গোবিন্দ সবার মঙ্গল করুক। আমার সোনা জল খেলো, ওর জন্য এখানে জল রেখে দিই। পুজো করার সময় ও এসে পুজো দেখে জল খায়। জল খেয়ে দেখো এখন বাইরে যাচ্ছে। উলি বাবা এই যে প্রদীপের শিকা। হ্যাঁ ভালো রাখো প্রভু, আমার সোনাটাকে ভালো রাখো। বাবা বাবা বলো তো, বলো বলো বন্ধুদের বলো গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করবো ভালো আছো, আমরাও ভালো আছি। আমাদের সকালবেলা স্নান কাজ পুজো পানি সব কমপ্লিট হয়ে গেল। তোমরা সব করেছো তো? বলো আজকে সংক্রান্তি, এখন হবে আমাদের ছাতু খাওয়া। বলো বলো বাবু। আমার তো হয়ে গেছে, এখন মা ওরা ছাতু খাবে সংক্রান্তিতে। ছাতু খাওয়া হবে, তোমরাও ছাতু খাওয়া। আজকে চৈত্র সংক্রান্তিতে ছাতু খেতে হয়। বাবা সোনার দলা, থাকো হ্যাঁ, আমি ওই ঘরে গেলাম বাবু, থাকো হ্যাঁ মা। বলি বাবু। তো বন্ধুরা আজ চৈত্র সংক্রান্তির সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে তো ব্রেকফাস্টে ছাতু খেতে হবে। তো ভিডিওটা আমি স্টার্ট করে দিলাম, দেখতে থাকো। আশা করি সকালবেলা থেকে অনেক কাজ শেষ করে ঘর দুয়ার মোছা পরিষ্কার, ওয়াশিং মেশিনে কাপড় কাচা, স্নান পুজো সব কমপ্লিট করে এখন ব্রেকফাস্ট করব। তারপরে রান্না হবে। আজকে সব হবে নিরামিষ রান্না, আম দিয়ে টক ডাল, অনেক কিছু হবে। চলো যখন হবে তখন তো আমাদের সঙ্গে শেয়ার করব সব কিছু। পরিষ্কার করে ওয়াশিং মেশিন কেচে দেখো না একদম বিছানার চাদর টাদর চেঞ্জ করে নিয়েছি, একটু পরিষ্কার সুন্দর নতুন একটা চাদর পেতে নিয়েছি। নববর্ষ পড়ে যাচ্ছে তাই সব কিছু ঝকঝকে তকতকে করে নিয়েছি। তো চলো দেখতে থাকো। ওয়াশিং মেশিনের কাপড় মিলছে স্যার। আজকে কি রান্না হচ্ছে বন্ধুরা, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে ভাতের জল বসে দিয়েছি, চাল ভিজা রয়েছে, এখন জল গরম হলে ছেড়ে দেব। আর এটা হবে আম দিয়ে মটরের ডাল এবং আমের চাটনি। এখানে 2 রকম আম কাটা রয়েছে। আর এই হবে ডাঁটার চচ্চড়ি, সজনে ডাঁটা আর এই যে কাটোয়া ডাঁটা আলু দিয়ে পোস্ত বাটা দিয়ে চচ্চড়ি। আর এইখানে হবে ধুয়ে করে রেখে দিয়েছি, শাক ধুয়ে কেটে রেখে দিয়েছি। এটা হবে লাল লাল ঠিক না, ডাঁটা শাক। আচ্ছা সব আজকে নিরামিষ রান্না। তো চলো দেখতে থাকো, একটু একটু করে শেয়ার করবো। মটরের ডালটা ধুয়ে ততক্ষণ ছেড়ে দিই, আম দিয়ে করবো মটরের ডাল।
শাক, আমদে মটরের ডাল, ডাঁটা আলু ডাঁটা করবো পোস্ত দিয়ে, আর আমের চাটনি। এই পর্যন্ত এখন পর্যন্ত শটে, তারপরে আর কি হয় দেখছি। চিকেন সেদ্ধ হয়ে গেছে, এই দেখো, এটা দুপুর পর্যন্ত খাওয়া হয়ে গেছে। অল্প করে নতুন আমের চাটনি করব। জাগরি দিয়ে করবো। এটা ফুটেলে তারপরে জাগরিটা দেব। হাঁটু হয়ে গেছে। জল দিতে হবে। আমার রান্না প্রায় শেষের দিকে বন্ধুরা। এর মধ্যে এখন পোস্ত বাটা দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে নামার আগে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। ডাঁটা চচ্চড়ি এটা হবে। আর একটু হোক, আর 2-3 মিনিট হতে দেব। শাক হচ্ছে, আর এই যে আম ডাল হয়ে গেছে, মটরের আম ডাল হয়ে গেছে। আর এখানে হয়েছে আমের টক। এখানে আলু ভাতে দিয়ে রেখেছি, এটা মেখে নেব শুকনো লঙ্কা ভেজে। আর এখানে ভাত হয়ে গেছে। ব্যাস, আজ এটাই আমাদের লাঞ্চ মেনু। এখন শুধু এই দুটো নেমে নেব, ব্যাস হয়ে যাবে। তো চলো। কী অবস্থা বন্ধুরা, দেখো, এগুলো সব ছাদে থেকে কত নিয়ে এলাম তুলে। আরও আছে কতগুলো, ওগুলো আবার আনতে যেতে হবে। একবারে আর পারছি না। আজকে প্রচুর কাপড় কাচা হয়েছে, মানে 2টো ওয়াশিং মেশিন 2বার কাচা হয়েছে, এরকম বলতে পারো। এত কাপড় জমে গিয়েছিল, প্রচুর প্রচুর। ফ্যান ঘুরছে, এখানে রাখি বন্ধুরা। না, ফোনটা রেখে দিই, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কীরকম লাগছে। দেখো, এত কাপড় কাচা হয়েছে। মুখ চোখের অবস্থা কি। রান্নাবাড়ি করে লাঞ্চ সেরে তারপরে গেলাম কাপড় আনতে, যে সব গুছিয়ে গেছে, তারপরে একটু শোবো, ভাত ঘুম দিতে হবে। চলো, দেখো কতগুলো কাপড়, একদম প্রচুর প্রচুর। আরও এরকম রয়েছে গেঞ্জি কতগুলো, আবার ছোট প্যান্ট। প্রচুর কাপড় কাচা হয়েছে আজ। চলো, পাশেই
আজকে চৈত্র সংক্রান্তির চড়ক মেলা, একটু দেখতে যাব, সাথে চলো ঘুরে আসি। এরকম একটা শাড়ি পরে নিয়েছি, চলো। একদম সন্ধে লেগে যাচ্ছে, সন্ধে প্রদীপ দিয়েই বেরোচ্ছি। চলো, ঘোলা লাগছে কেন যে। জিঞ্জার কোথায়? এগুলো দেখো কি সুন্দর। সামনে রাস্তা আছে তো, রাস্তা থেকে ঢোকা। ওই জায়গা নাও, ইয়ে করে ফোন করো, ওই যে যাচ্ছে ওরা এখন। জিনিসটাকে জুম করে নাও, এটা করা হবে। কিছুই বোঝা যাচ্ছে না, তার মধ্যে অন্ধকার হয়ে গেছে না। দেখো, ওই আগেই তো ভালো ছিল। তো বন্ধুরা, মেলায় থেকে আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছিলাম, আর কালকে পুজো করব, মিষ্টি নিয়ে এলাম গোপাল সোনার জন্যে। অনেক কিছু নিয়ে এসেছি, কালকে পুজো করার সময় তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সিঙ্গারা নিয়ে এসে এই যে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে সিঙ্গারা আর মুড়ি। সিঙ্গারাগুলো কিন্তু খুব সুন্দর, একদম গরম গরম ভাত ছিল, নিয়ে এলাম। অলরেডি খাওয়া স্টার্ট হয়ে গেছে, তোমরাও চা খেয়ে নাও। তারপরে বন্ধুরা, ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন রাত্রি 10:30 পৌনে 11টা বাজে। এই যে রান্নাঘর পরিষ্কার করতে এসেছি, ওভেন
এইগুলো সব একদম মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। ইচ্ছা আছে কালকে নববর্ষতে আমার গোপাল সোনাকে একটু কোনো কিছু ভোগ রান্না করে দেব। তো কতদূর পারি করলে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার তো এক্সট্রা কোনো উনুন নেই, এটাই মুছে ধুয়ে নিয়ে করব। তো যাই হোক, সব কিছু সকালবেলা থেকে স্টার্ট করে যা পেরেছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করেছি। আজকে চৈত্র সংক্রান্তির দিন কি করলাম সব কিছু একটু একটু করে শেয়ার করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি ভিডিওটি আজ এইখানেই রাখবো। তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আমাদের এইখানে ছোট্ট একটু চৈত্র সংক্রান্তিতে চড়ক মেলা বসে, তাই তোমাদেরকে সেটাও ঘুরে নিয়ে এসেছি। তো চলো, আজকের মতো তোমাদের সবাইকে আমার জিঞ্জারের তরফ থেকে গুড নাইট আর আগাম নববর্ষের শুভেচ্ছা রইল আমার সকল বন্ধুকে, যেখান থেকে যে দেখো সবার জন্য রইল। আর একদম সব কিছু রান্নাঘর ধুয়ে মুছে মেজে পরিষ্কার করে ঝকঝকে তকতকে করে নিলাম। কালকে সকালবেলা আর কোনো ঝামেলা থাকবে না। আর রান্নাঘর পরিষ্কার থাকলে বেশ সকালবেলা এসেও চা করতে বেশ ভালো লাগে। তো চলো, আজকের মতো সবাইকে গুড নাইট।